অবৈধ ভরাটের অভিযোগে পদক্ষেপ, জলাশয় সংস্কার প্রশাসনের তত্ত্বাবধানে। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কোয়র অঞ্চলের তোরকোনা গ্রামে অবৈধভাবে ভরাট হওয়া একটি জলাশয় অবশেষে সংস্কার করা হলো প্রশাসনিক তৎপরতায়। মঙ্গলবার খণ্ডঘোষ বিএলআরও দপ্তরের হস্তক্ষেপে জলাশয়টির সংস্কার কাজ সম্পন্ন হয়। উপস্থিত ছিলেন খণ্ডঘোষের বিএলআরও অনিন্দ বিশ্বাস আরও এবং খণ্ডঘোষ থানার পুলিশ আধিকারিকরা সহ কোয়র গ্রাম পঞ্চায়েতের প্রতিনিধিরা। জলাশয়টি তোরকোনা মৌজার 932 নম্বর দাগে অবস্থিত, যার নাম সিংহবুড়ি এবং এর আয়তন প্রায় 3000 স্কোয়ার ফিট। বিএলআরও অনিন্দ বিশ্বাস জানান, একটি অভিযোগ আমাদের দপ্তরে জমা পড়ে যে একটি জলাশয় অবৈধভাবে মাটি ফেলে ভরাট করছে পুকুরের অংশীদাররা। প্রথমে আমরা সংশ্লিষ্ট পক্ষকে নোটিশ পাঠিয়ে নিজেরাই সংস্কারের সুযোগ দিই, কিন্তু তারা সেই কাজ না করায় প্রশাসনের তরফে আজ উপস্থিত থেকে পুকুরটি সংস্কার করানো হয়। প্রশাসনের এমন পদক্ষেপে স্থানীয় বাসিন্দাদের একাংশ সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে জলাশয় রক্ষা এবং পুনরুদ্ধার, জল সংরক্ষণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষার দিক থেকে অত্যন্ত জরুরি পদক্ষেপ। অন্যদিকে পুকুরের এক অংশীদার বলেন, আমরা একা ভরাট করিনি, যেসব ব্যক্তিরা অভিযোগ জানিয়েছিলেন তারাও পুকুর ভরাট করেছেন। আমি তো বলছি যদি না বলতেন নিজে হোটটাকে তখন হোটটা আচ্ছা দাদা আমি তো সেটা দিয়েছি কিন্তু আগে আহ্বানটা করি আমার যদি অবজেকশন থাকে আগে আহ্বানটা করুন না, আমাদেরও ক্ষতি নেই। ঠিক আছে হ্যাঁ এটা আমাদের প্রবলেম দেখি এটা খুলে নিয়ে চলে সব আপনাদের চলে যাবে। আমার বাইরে বসে আমি অবশ্যই বাড়ি খুঁজে আনতে আমি হ্যান্ডেল নিয়ে আসছি। আমি হ্যান্ডেল নিয়ে আসছি। আমলেন কেন আপনারা চলে যাবেন দিয়ে আবার এখানে কোনো একটা অদৃশ্য শক্তি করে মাথা জড়িয়ে বসে কাজে চলে চলে গেল। ঠিক আছে কথা বলছেন না, ঠিক করুন না। আপনারা কি করছেন এখানে? আমরা একটা দেখতে পাচ্ছেন, আমরা একটা পুকুর মানে পুকুর না, একটা জলাশয় বলা ছিল, ওয়াটার বডি, এটাকে সংস্কার করা হচ্ছে। একটা অভিযোগ করেছিল, স্থানীয় লোকেরাই করেছিল যে এখানে অবৈধভাবে একটা ওয়াটার বডি ভরানো হয়েছে, খুবই ছোট 700, তবু ওয়াটার বডি। সেই জন্য আমরা ওনাদেরকে নোটিশ করি। ওনাদেরকে আমরা প্রথমে সুযোগ দিয়েছিলাম যে আপনারা নিজেরা সংস্কার করে নিন, নোটিশ করেছিলাম। 3 মাস করে নোটিশ করা হয়, তা ওনারা সংস্কার না করতে পারাতে আমরা নিজেরা উদ্যোগ নিয়ে ওনারা খরচাপাতি সবই বিয়ার করবেন বলেছেন, কিন্তু আমরা দাঁড়িয়ে থেকে সংস্কারটা করি। যে দখল করে নিচ্ছিল তার কি নাম আছে? এখানে কোনো নির্দিষ্ট কোনো অংশ তো ভাগ করা নেই, এটা আনডিভাইডেড প্রপার্টি। কোন দিকটা কার এটা আমার বোঝার ক্ষমতা নেই। সব দিকেই এনক্রোচমেন্ট আছে আমার দেখে যা মনে হয়েছে। কোনো নির্দিষ্ট কাউকে দায়ী করা ঠিক হবে না, সকলেই দায়ী। যতটা সকলে মিলেই আবার রাজি হয়েছেন যে না আমরা ভুল করেছি, আমরা করে নিতে চাইছি যেন সংস্কারটা হয়। যতটা মানে অংশীদাররা বা অন্য কেউ ভরাট করে নিয়েছিল সবটাই কি সংস্করণ হবে? হ্যাঁ মোটামুটি দেখুন, ওয়াটার বডি পুরোটা তো একদম পাশের সীমানার সাথে তো ওয়াটার বডি ওভাবে জল পর্যন্ত আমরা করতে পারি না, একটু পার রাখতেই হবে। চারদিকে ওই পাটটুকু রেখে বাকিটুকু আমরা। কতটা জায়গা ছিল? শতক জায়গা, মোটামুটি 3000 স্কোয়ার ফুট। আজকে কে কে আছেন এখানে? মানে কাদের? আমি আছি বিএলআরও হিসাবে, আমার সাথে আমার আরো সাহেব আছেন, বেনিবাবু, পুলিশ প্রশাসনের ওসি সাহেব আমার খোঁজ দিয়েছেন, ওনারা আছেন, আর পঞ্চায়েত প্রতিনিধি থাকবেন। স্যার আপনার নামটা? আমার নাম অনিন্দ বিশ্বাস, বিএলআর খণ্ডঘোষ। সাব্যস্ত করলেন, উনি যে বললো ওকে সাব্যস্ত করলো, সেও কিন্তু এখন আপনারা ভিডিও করুন, ওখানটা এখন মানে বুঝিয়ে রেখেছে, ভরাট করে রেখেছে। আর আমার মানে এই পুকুরটা কি আপনি কি বলছেন যে আপনাদের? এটা কেউ জানে না, বাবার বাবা, তার বাবা, তারাও জানে না যে এখানটা কি আছে। আচ্ছা, মানে এখন কি হয়েছে দেখতে পাচ্ছেন? ভালো হচ্ছে, আমরাও খুশি। আইনি মেনে তো আইনে উঠতে কেউ নয়, আইনে যেটা আছে সেটা। আর আপনাদের যে অভিযোগ উঠছে, এই অভিযোগ বলছেন সবাই করছে, তাই তো? সবাই, এই তো আপনারা দেখছেন, আমাকে কিছু বলতে হবে না, আপনার মিডিয়া রয়েছে, সবাই রয়েছে, দেখছেন। আপনার নাম? আমার নাম ছায়া মণ্ডল। আমরা 2024 সালে জুন মাসে বাই পোস্টের মাধ্যমে আমরা
সংশ্লিষ্ট দপ্তরে ল্যান্ড ডিপার্টমেন্টের প্রধান ডিএলওর স্যার একটা অংশীদারদের স্বাক্ষর সম্বলিত একটা আবেদন জানায় যে পুকুরটি অবৈধভাবে ভরাট হচ্ছে। কোথাকার পুকুর এবং কি পুকুর? তোরকোনা মৌজায়, জেল নম্বর 104, দাগ নম্বর 932। সেই পরিপ্রেক্ষিতে আমাদের কি আবেদন, নাম পুকুরটা? সিংহপুরি, তোরকানা তেলিপাড়া অবস্থিত। সেই আমাদের আবেদনের ভিত্তিতে আমাদের প্রধান সাহেব, কৈর অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মণ্ডল মহাশয় আমাদেরকে চিঠি করেন একটা মিটিংয়ের জন্য, এবং মিটিংয়েতে আলোচনা হয় যে পঞ্চায়েত মনোনীত আমিন দ্বারা পুকুরটি জরিপ কার্য সম্পন্ন হয়েছে। জরিপ কার্য সম্পন্ন করার পর যিনি পুকুর ভরাট করেছিলেন সেই 2 ব্যক্তিকে দোষী সাব্যস্ত করেন, যার চিঠি আমার কাছে আসে, আপনারা দেখতে পারেন। তো তারপরে বিএলওর তরফ থেকে আমাদেরকে পুকুরটি রিস্টোরেশনের জন্য নোটিশ করেন। আমরা রিস্টোরেশন করতে গেলে, পুকুর সংস্কারের ইচ্ছুক মালিকগণ রিস্টোরেশন করতে গেলে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা প্রকাশ করি। সেই পরিপ্রেক্ষিতে আমরা রিপিট বিএলওর সাহেবকে আবার একটা আবেদন, পুকুরে অংশীদারদের স্বাক্ষর সম্মিলিত একটা আবেদন জমা করি। জানি না কি অদৃশ্য শক্তি বল, দীর্ঘ 1.5 বছর কেটে যায়। আস্তে আস্তে সাধারণ মানুষ তথা আমাদের এই পুকুরের অংশীদার সরকারের ওপর আস্থা হারাতে শুরু করি। আমরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়ি যে এত কিছু ভিডিও ক্লিপিং থেকে শুরু করে প্রধান সাহেব তার প্যাডে যাকে দোষী সাব্যস্ত করছেন সেই চিঠি আমার কাছে আছে। কেন, কি এমন এখন কি হয়েছে? এখন যাক, আমরা সকলেই খুশি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজকে সেই সুদিন এসছে আমাদের পুকুরের অংশীদারদের। মনে করি এটা পুনরায় আবার সরকারের উপর আস্থা ফিরে পাওয়ার মতো হচ্ছে, কিন্তু কাজটা আমার মনে হয় 100% কাজটা কোনো সাকসেসফুল হচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সরজমিনে তদন্তের জন্য আমি আবার অনুরোধ রাখছি। আচ্ছা, শুধু কি একজনই এই পুকুর ভরাট করেছিলেন না? দেখুন, শিক্ষাগত যোগ্যতা আমার বেশি নয়। যিনি সরকারের চেয়ারে আসন অলঙ্কৃত করে বসে আছেন, পঞ্চায়েতের প্রধান সাহেব, তার প্যাড থেকে যখন পুকুরের দাগ নম্বর দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বিশেষকে না সকল অংশীদারকে যখন লিখছেন, আপনি উত্তর পশ্চিম দিকের বেশ কিছুটা অংশ যদি আপনারা অনুমতি দেন আমি সেই চিঠি দেখাতে পারি। আমাদের তো এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা না, আমি বলছি কি নাম তার? কৈর অঞ্চলের প্রধান সাহেব মাননীয় শাহজাহান মণ্ডল মহাশয়। দখল করেছিল কোন ব্যক্তি? দখল করেছিলেন লক্ষ্মীনারায়ণ মণ্ডল, পিতা ভূদেব মণ্ডল, শ্রীকান্ত মণ্ডল, পিতা লক্ষ্মীনারায়ণ মণ্ডল। বিভিন্ন চিঠিগুলো সে আমার কাছে আছে। এবারে না, বলছি শুধু কি ওনারাই দখল করেছিলেন না অন্য কেউ দখল করেছিল? সেই 2 চিঠি আমার কাছে আছে। আপনার নাম? কে সঠিক কে বেঠিক এখন প্রশাসনের তরফ থেকে আজকে খনন কার্য চলছে, তো খনন কার্য চলছে 100% ঠিক। আপনার নাম? আমার নাম অমিত সরকার, আমি এই পুকুরের একজন অংশীদার।